বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, মন্দির লুট হচ্ছে। যেটুকু 7% ছিল তাও হয়তো এবার সংহারের পথে। বাংলাদেশে সনাতনী হিন্দুরা কাঁদছেন, দুষ্কৃতীদের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন, কিন্তু কিন্তুর পরে আর কোনো কথা নেই। কারণ আমি মনে করি না আজকের দিনে এই অবস্থার জন্য হিন্দু ছাড়া অন্য কেউ দায়ী। আজকের এই ভিডিওতে আমি কি বলবো জানি না, কোনো কথা বলার ইচ্ছা বা ভাষা কোনোটাই নেই, তবুও একটা ভিডিও করছি। কারণ সনাতন হিন্দু হিসাবে একটু সামান্য প্রতিবাদ যদি আমি আজকে না করি, তবে আমি নিজের চোখে নিজেই ছোট হয়ে যাব। ইতিহাস আমাকে কখনো ক্ষমা করবে না। নমস্কার, আমি একজন দুর্ভাগ্য নিয়ে জন্মানো হিন্দু, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতবর্ষ ও বাংলাদেশের প্রতিটি জীবিত দর্শককে এই ভিডিওতে স্বাগত জানাই। দেশভাগের সময় যখন ওপার থেকে পালিয়ে আসতে হয়েছিল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ কিংবা মন্দিরের কুলদেবতা সবাইকে ফেলে এক রাতের মধ্যে যেদিন পালিয়ে আসতে হয়েছিল, সেই দিন থেকে হিন্দুদের পতনের বীজ বপন হয়েছিল। যারা পালিয়ে এসে এই ভারতে আশ্রয় নিয়েছিলেন, দুর্ভাগ্যবশত তাদের অধিকাংশেরই বক্তব্য এই লড়াইটা জাতের নয়, লড়াইটা হলো ভাতের। কিন্তু সত্যিই কি তাই? যদি লড়াইটা ভাতেরই হবে, তাহলে সেই লড়াইতে প্রাণটা শুধু হিন্দুদেরই যায় কেন? 1947 সালে দেশভাগের সময় যে দেশের হিন্দু ছিল 30%, 71 সালে সেই হিন্দু কমে 20%, 2001 সালে হিন্দু পপুলেশন 10%, আর বর্তমানে সেটা 7%। হ্যাঁ, লড়াইটা এভাবে হয়তো ভাতের যে হিন্দুদের যাতে আর ভাতেরই প্রয়োজন না পড়ে, সেই জন্যই হয়তো এত লড়াই, তাই হয়তো এত বিপ্লব। বাংলাদেশের হিন্দু সংখ্যা কমেছে বলে আপনি ভারতীয় হয়ে যদি নিশ্চিন্ত থাকেন, তবে আপনাকে বলি, ইএসসি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে 1950 থেকে 2015 সালের মধ্যে হিন্দু জনসংখ্যার অংশ 7.82% কমেছে। সেখানে ভারতীয় মুসলমানদের অংশ 43% বৃদ্ধি পেয়েছে। তাই এখনো চিন্তা করুন, আপনি নিশ্চিন্ত থাকবেন কি নাকি নাকি কি করবেন সেটা আজকে থেকে ভাবা শুরু করুন। একবার মোবাইলে, টিভিতে বাংলাদেশের হিন্দুদের অবস্থাটা দেখুন আর নিজেকে ওইখানে কল্পনা করুন। আপনার মা বোনকে ঠিক ওই স্থানে কল্পনা করুন, করে যদি তবুও আপনার মনে হয় আপনি নিশ্চিন্তে আজকে রাত্রে ঘুমোতে পারবেন, তাহলে আপনার শরীরে মানুষের রক্ত বইছে না। অমানুষদের এই ভিডিও ছেড়ে আমি এক্ষুনি চলে যাওয়ার অনুরোধ জানাবো। আর যদি আপনি সামান্য হলেও উদ্বিগ্ন হন, তবে আসুন একসাথে আমরা পরিকল্পনা করি কিভাবে আমরা একসাথে লড়ে বেঁচে থাকব, সমাজকে কিভাবে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখব। বাংলাদেশের হাসিনা সরকার ভালো ছিলেন নাকি খারাপ, সেই আলোচনাতে আমি যাব না। ছাত্র আন্দোলন কতটা যৌক্তিক বা সেখানে আমেরিকা পাকিস্তানের কোনো মদত আছে কিনা, সেটাও এই আলোচনার বিষয় নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে বিপ্লব, আন্দোলন বা বাকস্বাধীনতা থাকবে, সেটাই অত্যন্ত স্বাভাবিক বিষয়। জনগণের পছন্দ না হলে তারা দেশের সরকারকে উৎখাত করবে, এটা খুব ভালো কথা। কিন্তু পান থেকে চুন খসুক বা চুন থেকে পান, হিন্দুদের ওপর এই আক্রমণ কেন? কেন সেই ছাত্র আন্দোলন থেকে আওয়াজ ওঠে, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। দুর্গাপুজোর সময় প্রতি বছর দুর্গা প্রতিমা ধ্বংস লীলা চলে। আমার এই ভিডিওর আলোচনার বিষয় আজকে এটা। কেউ কেউ কমেন্ট করে বলতে পারেন এসব বাজে কথা, সব মুসলমান এক নয়, সবাই মূর্তি ভাঙে না, বা মুসলমানেরা দল বেঁধে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, এমন ছবি বা ভিডিওর রেফারেন্স দিতে পারেন। হ্যাঁ, একজন মানুষ হয়ে আমি এটা মানি, এটা অসম্ভব। সমস্ত মুসলমানেরাই হিন্দুদের ধ্বংস করতে উদ্যত, এটা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, তারা সংখ্যায় কত? আমার তো মনে হয় হাতে গোনা গুটি কয়েক মাত্র। তার সব থেকে বড় কথা হলো, সেই পাহারাদার মুসলমানরা তাদের আক্রমণের জন্য পাহারা দিচ্ছেন, তারাও তো মুসলমানই। এখন যদি আপনি বলেন শিবপ্রসাদ দাদা আপনি ভুল বলছেন, বাংলাদেশের অধিকাংশ মুসলমানরাই হিন্দুদের সাথে মিলেমিশে থাকতে চায়, তবে আপনাকে আমার প্রশ্ন, আজ তবে হিন্দু শতাংশ মাত্র 7% কেন? যদি অধিকাংশই মুসলমান হিন্দুদের রক্ষায় তৎপর হতেন, তবে নিশ্চয়ই গুটি কয়েক মুসলমানের পক্ষে এইভাবে হিন্দু ধ্বংসযজ্ঞ করা সম্ভব হতো না। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি বা আপনি কিভাবে নিজেদের রক্ষা করতে পারি,
আসুন সেটাই ভেবে দেখা যাক। দেখুন, আমি আপনি একজন সাধারণ মানুষ হয়ে একদিন বা ১ মাস বা ১ বছরের মধ্যে তো আর সমাজকে পাল্টে ফেলতে পারবো না। কিন্তু কিছু তো আমরা আজ করতে পারি, যার মাধ্যমে আমরা নিজেদের শক্তিশালী করব, নিজেদের রক্ষার নিমিত্ত। তাই আজকে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাই, যা আমার মনে হয় আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। প্রথম পয়েন্ট, সাপোর্ট বাংলাদেশি হিন্দু। সবার আগে, আপনি যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে থাকেন, আপনি হিন্দু হন বা মুসলমান বা খ্রিস্টান, আমার কিছু আসে যায় না, আপনি যে হন না কেন, যদি আপনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, এখনই এই ভিডিওর কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ সেভ হিন্দুজ ইন বাংলাদেশ এবং হ্যাশট্যাগ সেভ হিন্দু টেম্পল লিখে কমেন্ট করুন। আমিও দেখতে চাই কতজন মুসলমান ভাই বা বোন সত্যি হিন্দুদের বন্ধু, সত্যিই কতটা তারা ভালো চায়। দেখি কতজন হিন্দু কমেন্ট করে আর কতজন মুসলমান। এখানেই শেষ নয়, আপনার আইডিতে এই হ্যাশট্যাগ ব্যবহার করে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের নিয়ে কিছু লিখুন, কিছু অন্তত, যা আপনার মন চায়। চাইলে এই কমেন্ট সেকশনে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার সেই লেখাটিকে কমেন্ট করে দিন, যাতে সবাই পড়তে পারেন। সোশ্যাল মিডিয়ার ক্ষমতাকে ছোট করে দেখবেন না একেবারেই। আপনার এক একটা হ্যাশট্যাগ পোস্ট বা বাংলাদেশের হিন্দুদের সমর্থনে বানানো লেখা বা ভিডিওতে একটা লাইক বা একটা শেয়ার আসলে হিন্দুদের জন্য এক একটা ভোট, টিকে থাকার বা ক্ষমতায় থাকার শক্তি। আর সব থেকে বড় কথা, এই সোশ্যাল মিডিয়ার সাপোর্টে সেই বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের মানসিক শক্তি যোগাবে। আমি আশা করি ভিডিওটি পজ করে আপনি ইতিমধ্যেই কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ সেভ হিন্দুজ ইন বাংলাদেশ এটা লিখে কমেন্ট করে দিয়েছেন। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে, ইতিহাসের থেকে শিক্ষা নিন। দেখুন, হিন্দুরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেই আজকে তাদের এই দুরবস্থা। হিন্দুরা ভুলে গেছে কেন ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। হিন্দুরা ভুলে গেছে কিভাবে দেশভাগের সময় দেশ থেকে পালিয়ে আসতে হয়েছিল। হিন্দুরা আজ ভুলে গেছে কাশ্মীরের ব্রাহ্মণ পণ্ডিতদের সে নরসংহার কিংবা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। আমি জানি অধিকাংশ হিন্দু আজকের এই বাংলাদেশের হিন্দু সংহারকেও ভুলে যাবেন, কিন্তু তবুও আপনাকে আমি বলবো, প্লিজ প্লিজ, আমি আপনাদের হাত জোর করে বলছি, প্লিজ ভুলবেন না। ইতিহাসকে যদি আপনি সম্মান না করেন, ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন, তবে আপনি ইতিহাস হয়ে যাবেন, কিন্তু তবুও সেই ইতিহাস যারা লিখবে সেই ইতিহাসের পাতাতেও আপনি স্থান পাবেন না। তাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া শুরু করুন। না, এই ভিডিও দিয়ে আমি একবারও এটা বলতে চাইছি না যে আপনি আজ থেকে মুসলমানদের সাথে সম্পর্ক রাখবেন না বা মুসলিমদের ঘৃণা করুন, একেবারেই নয়। আমি কখনো এটাকে সমর্থন করব না। আমি এটা বলছি, আপনি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেকে ও নিজের পরিবারকে সাবধান করুন। আজকে থেকে সেটা শুরু তো করুন। নিজের সন্তানকে এই ইতিহাস বলুন এবং শেখান, কোনোদিন এই ইতিহাস যেন তারা না ভুলে যায়। তৃতীয় পয়েন্টে আসা যাক, প্রতিবাদ করুন। হ্যাঁ, প্রতিবাদ করুন। প্রথমত, আজকের এই ভিডিওর কমেন্টে আপনার প্রতিবাদের মন্তব্য হোক। দ্বিতীয়ত, আপনার ফেসবুক আইডিতে হ্যাশট্যাগ সহ একটা প্রতিবাদ করুন এবং এরপর থেকে যে বা যারা আপনার ধর্মকে ছোট করবে বা ছোট করার অভিপ্রায় রাখবে তাদের প্রতিবাদ করুন। আমি আপনাকে ধর্মান্ধ হতে একেবারেই বলছি না। আমার চ্যানেলের যারা দর্শক তারা জানেন আমি এই ধর্মান্ধতার বিরোধী এবং আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও থাকে। কিন্তু ধর্মকে রক্ষা করলে প্রতিবাদ তো অবশ্য করুন। যদি কোনো স্লোগান দেখেন সনাতন বিরোধী, দেশ বিরোধী, তার প্রতিবাদ করুন। সামনে যদি না পারেন সোশ্যাল মিডিয়াতে করুন, হ্যাশট্যাগ ইউজ করুন। দুর্গাপূজায় কোরআন পড়ার আয়োজন হলে প্রতিবাদ করুন। কোরআনকে অসম্মান করতে আমি একেবারেই বলছি না, কিন্তু প্রতিবাদ করুন। দুর্গাপূজায় কোরআন পাঠ হলে মসজিদেও হোক চণ্ডী পাঠ, এটা আপনি বলুন। কেউ ধর্মতলার মোড়ে গরু খেয়ে ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিতে চাইলে তাকে বলুন যে মুসলমান ওই সভায় দাঁড়িয়ে যদি শুয়োর খায় তবেই আমি সেই ধর্মনিরপেক্ষতার প্রমাণ মানব। যদি সেখানে দাঁড়িয়ে বলতে না পারেন, ফেসবুকে একটি পোস্ট করুন, একটা হ্যাশট্যাগ ইউজ করুন, একটা কমেন্ট করুন, সাপোর্ট করুন। মনে রাখবেন, ইতিহাস যদি ভুলে যান তবে প্রতিবাদ করতেও ভুলে যাবেন। তাই আগে ইতিহাস থেকে নিজে শিক্ষা নিন, নিজের পরিবারকে শিক্ষা দিন, আর তারপর শুরু করুন এই প্রতিবাদের নবসূচনা। চতুর্থ পয়েন্টে আমি এটা বলতে চাই যে নিজের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেখুন, নিজেদের রক্ষার জন্য আগে নিজের প্রতি সম্মান থাকা দরকার। আজকালকার হিন্দুরা সনাতন শাস্ত্র থেকে দূরে থাকার জন্য নিজেদের জ্ঞানের পরিধি সম্পর্কে নিজেরাই সন্দিহান। আর তাই আগে নিজেকে, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা তৈরি করুন।
আপনার পক্ষে এটা তো সম্ভব নয় যে সামনের 2 সপ্তাহে বা 2 মাসের মধ্যে সমস্ত শাস্ত্র পড়ে নিয়ে আপনি মহাপণ্ডিত হয়ে যাবেন। তাই নিজের ধর্মের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, সম্মান রাখুন। মনে রাখবেন, একটা জাতির মনে যদি তাদের নিজেদের ধর্মের প্রতি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায়, তবে সেই জাতিকে ধ্বংস করতে অন্য কাউকে প্রয়োজন পড়ে না। তারা নিজেরাই নিজেদের যথেষ্টই নিজেরাই নিজেদের ধ্বংস করে দেয়। আর তাই দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপপ্রচার। হিন্দুরা শিবের লিঙ্গ পুজো করে কেন, হিন্দুরা মূর্তি পুজো করে কেন, হিন্দুরা জনি পুজো করে কেন, হিন্দুদের কোনো একটা দেবতা নয় 33 কোটি দেবতা কেন, শিব নাকি 60,000 বিয়ে করেছিল, শ্রীকৃষ্ণ নাকি লম্পট। কিছু লোক আবার বেদ থেকে শ্লোক দিয়ে এটা প্রমাণ করতে তৎপর যে হিন্দুরা গরু খেতেই পারে। বেদে রয়েছে, বেদে নাকি আছে মূর্তি পুজোর বারণ। কেউ আবার বলছে দুর্গা নাকি আসলে বেশ্যা, মহিষাসুরই আসলে দেবতা। কিংবা কথায় কথায় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বারবার হিন্দু সংস্কৃতিকে আক্রমণ সে তো লেগেই রয়েছে। কখনো পুত্রান্দেহী কেন বলা হবে, কখনো কন্যাদান কেন হবে, কিংবা কখনো পুষ্পাঞ্জলি কেন সংস্কৃততে হবে, বারবার এই আক্রমণ চলছেই। সে ইউটিউবে বা ফেসবুকে হীনকৃষ্ণের ভিডিওই হোক, কিংবা দ্বিতীয় পাণ্ডববাদী সংস্থা যারা আম্বেদকরকে আইকন মানে কিন্তু সংবিধানের বিরোধী কাজে আপত্তি নেই, কিংবা ফেসবুকে বিভিন্ন ওয়াজের ভিডিও বা নিদেন পক্ষে আমার ভিডিওর কমেন্ট সেকশনে মুসলমানদের কমেন্ট, সব জায়গায় এই অপপ্রচারের মাঝে হিন্দুরা আজ নিজেরাই নিজেদের সম্মান করতে কুণ্ঠিত হন। যদিও এর জন্য আমার চ্যানেলে অপপ্রচারের জবাব নামের প্লে লিস্ট করা রয়েছে, আপনারা সেটা দেখে মনের সন্দেহ দূর করতেই পারেন। কিন্তু শুধু তাতেই হবে না, সবার আগে এদের জবাব দিন, রুখে দাঁড়ান এই অপপ্রচারের বিরুদ্ধে। কড়া ভাষায় বলুন, আমি মূর্তি পূজা করব, বেদে যা খুশি থাক, আমার বাবা কাকা যা করেছে আমি তাই করব। আমি কোনো অপধর্মী বা বিধর্মীর কাছে আমার ধর্মের বিষয়ে শিক্ষা নেব না। আপনি বলুন, জোর গলায় বলুন, যদি বেদেও থাকে, স্বয়ং ব্রহ্মাও যদি এসে বলে, তাহলেও আমি গরু খাবো না। আমি শিবলিঙ্গ পূজা করব, আমি কামাখ্যায় জনি পূজা করব। তাতে আপনার ভালো লাগুক খারাপ লাগুক, আপনি যা খুশি ভাবুক, আমার কিছু আসে যায় না। একদম স্পষ্ট ভাষায় বলুন, আমি 33 কোটি দেবতার পুজো করব, প্রয়োজন পড়লে আরো 33 কোটি দেবতার পুজো বানাবো, 100 বার করব। আমি লম্পট হলেও ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করব। দুর্গা যদি বেশ্যাও হয়, তাও আমি মহিষাসুরের পুজো করব না। বলতে শিখুন, ব্রাহ্মণ আমাদের ধর্মের ধারক ও বাহক। যারা ব্রাহ্মণের বিরোধিতা করে তাদের এই জবাব দিন। জীবিকার স্বার্থে হলেও ওই ব্রাহ্মণ মশাই শ্রাদ্ধ বাড়িতে গীতা পড়ে, ব্রাহ্মণ মহাশয় দুর্গা পুজোর দিন মায়ের সামনে পুজো করে। বাকিরা অধিকাংশই শ্রাদ্ধ বাড়িতে শুধু খেতে চান, কিংবা প্রেজেন্টেশন দিতে চান, কিংবা আজকাল ব্লগ শুট করতে যান। আর দুর্গা পুজোর অধিকাংশের দেখা মেলে শুধু প্রসাদ বিতরণে, ভোগ খাওয়াতে বা ডিজের বিসর্জনে। তাই স্পষ্ট করে বলুন, ওই চাল কলা বেঁধে নিয়ে যাওয়া ব্রাহ্মণ আমার ধর্মের ধারক আর বাহক। ওর বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না এবং অন্যের কাছে শুনবও না। আপনার যদি এখানে মনে হয় আমি ব্রাহ্মণ্যবাদী, তাহলে আপনি লিখে রাখুন, বাংলাদেশের মতো অবস্থা হতে আপনার বা এই অঞ্চলের খুব বেশি দেরি নেই। মনে রাখবেন, ব্রাহ্মণ যদি শেষ হয়ে যায়, এটা মনে রাখবেন, আবারও বলছি, গীতা কেউ খুলে দেখবে না, বেদ কেউ পড়বে না। তাই নিজের ধর্মকে সম্মান করুন। কটা লোক গীতা পড়ে, কটা লোক গীতা শ্লোক বলতে পারে, কটা লোক বেদ খুলে দেখে, মার্কেটে পাওয়া যায় তবু কটা লোক বেদ মার্কেট থেকে কেনে? ব্রাহ্মণই কেনে, ব্রাহ্মণেরাই ওটা পড়ে। তাই নিজের ধর্মকে সম্মান করুন। সে ব্রাহ্মণ খারাপ হোক ভালো হোক যাই হোক, সেই ব্রাহ্মণ বেদ এবং ধর্মকে ধারণ করে। সেই ব্রাহ্মণই না খেয়ে উপোস করে দুর্গাপুজোর সময় পুজো করে, সে যতই তার স্বার্থের জন্য হোক। সাধারণ মানুষ করে না, সাধারণ মানুষ মটন বিরিয়ানি আর চিকেন চাপ খায়। তাই ধর্মের রক্ষায় তৎপর হন। মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মকে যে রক্ষা করে তাকেই একমাত্র ধর্ম রক্ষা করে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, রক্ত দেখা অভ্যাস করুন। সনাতন হিন্দু ধর্মের দেবী দুর্গাই হোক, মা কালী হোক, শিবই হোক বা কৃষ্ণ, প্রত্যেকের হাতে অস্ত্র আছে। অস্ত্রহীন দেব বা দেবী নেই। শাস্ত্র বলছে বীর ভোগ্যা বসুন্ধরা, এই পৃথিবী
শক্তিমানরাই চিরকাল ভোগ করেছে, ভবিষ্যতেও তাই হবে। কিন্তু হিন্দুরা কি করেছে? মায়ের 10 হাতের অস্ত্র সরিয়ে মাকে শক্তিহীন করেছে। করাল বদনী মা কালী আজকে কিউট কালী হয়েছে। শিব আজকাল ত্রিশূল ছেড়ে গাজা টানছে। আর কৃষ্ণের সুদর্শন, সেটা ভগবান শ্রীকৃষ্ণ কোথায় হারিয়ে ফেলেছেন কেউ জানি না। কৃষ্ণ আজকাল শুধু বাঁশিই বাজাচ্ছে। হিন্দুদের দুর্বলতার কারণ এই হিন্দুরাই, যারা এই অস্ত্রগুলোকে ধ্বংস করেছে। আর এই জন্যেই শাস্ত্রে অস্ত্র পূজার নির্দেশ, এই জন্যেই শাস্ত্রে বলি প্রথার নির্দেশ। পাঠা বলি দিয়ে ওই রক্ত দেখলে আসলে মানসিক জোর বাড়ে। হ্যাঁ, এটাই সত্যি। যদি আপনার মনে হয় আমি বাজে বকছি, পাঠা বলি শাস্ত্রে নেই, তবে বলি আপনি শাস্ত্রের কিছু জানেন না। স্পষ্টত আপনাকে বলছি, শাস্ত্রের কিচ্ছু জানেন না। বলির প্রমাণ পেতে বেশি শাস্ত্র পড়তে লাগ না। মিনিমাম শ্রীচণ্ডীর দ্বাদশ অধ্যায় করলেই বলির প্রমাণ পাওয়া যায়, কিংবা সাধারণ দক্ষিণা কালিকা স্তোত্রে এর প্রমাণ রয়েছে, মনুসংহিতায় রয়েছে, মহানির্বাণ তন্ত্রে রয়েছে, শ্রীমদ্ ভাগবতে রয়েছে, রামায়ণে রয়েছে, বিষ্ণু পুরাণে রয়েছে, দেবী ভাগবতে রয়েছে, ব্রহ্মসূত্রে, ঋগ্বেদে, অথর্ববেদে, যজুর্বেদে, এমনকি শ্রীমদ্ ভাগবত গীতাতেও স্পষ্টভাবে না হলেও পরোক্ষভাবে বলির সমর্থনেই কথা রয়েছে। বলির শাস্ত্রীয় প্রমাণ দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য নয়, তাই আমি রেফারেন্স সহ বললাম না এই ভিডিওতে। কিন্তু এই তথ্যগুলো আপনাকে কেন বললাম? শুধুমাত্র আপনার ভুল ভাঙানোর জন্য। খুব শীঘ্রই বলি ব্যবস্থা নিয়ে রেফারেন্স সহ, একদম শ্লোক নাম্বার সহ ডিটেল ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তথাপি যদি আজকের দিনে আপনার এই পয়েন্টগুলোতে যদি মনে হয় আপনার যে আমি বাজে বকছি, সামান্য শ্রীচণ্ডী খুলে দ্বাদশ অধ্যায় খুলে দেখুন, শ্লোক নাম্বার বলবো না, মিনিমাম অধ্যায়টি পড়ে দেখুন, আপনি বলির প্রমাণ পেয়ে যাবেন। বলির রক্ত দেখলে, বলির খাড়া চালানো অভ্যাস করলে প্রতিবাদের সাহস জাগে। হ্যাঁ, এটাই বাস্তব। আপনি না মানলেও এটাই সত্যি। বাংলাদেশে এতকাল এত আক্রমণ হয়েছে, কজন লাঠিসোঁটা নিয়ে একযোগে তাদের বিরুদ্ধে আক্রমণ করেছে? একবারও করেছে? এদের ঘরে একটা মিনিমাম অস্ত্রটুকু রয়েছে? অস্ত্র বলতে মিনিমাম একটা খাড়া বা দা, মিনিমাম একটা লাঠি রয়েছে নিজের বাড়িতে? কিন্তু এই আক্রমণের বিরুদ্ধে প্রতি আক্রমণ কে করেছিলেন জানেন? ইতিহাসে একজনই রয়েছেন, স্বর্ণাক্ষরে তার নাম লেখা রয়েছেন। তিনি হলেন শ্রীমান গোপাল মুখোপাধ্যায়। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এ যিনি একাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। লোকে তাকে গোপাল পাঠা বলে জানেন, যিনি প্রতিদিন পাঠা কাটতেন। পাঠা নিরীহ বলে যদি আপনি বলি বন্ধ করে দেন, যদি মায়ের হাতের খড়গ শুধু হাতেই থেকে যায়, প্রয়োগ না হয়, তবে মনে রাখবেন আপনিও আপনার পরের প্রজন্মকে নিরীহ করে যাচ্ছেন। আর নিরীহ পাঠাকে আপনি বলি না দিলেও কেউ না কেউ কোরবানি দেবেই। নিরীহর মৃত্যু অবধারিত। বীরভজ্ঞা বসুন্ধরা। মনে রাখবেন, শাস্ত্রই বলছে পাঠা বলি বিনা শক্তি পূজা হয় না। দুর্গা পূজা বাংলাদেশেও হয়, কিন্তু বলির খাড়া ধরা হয় না। আর বলি হলেও হয়তো এমন এক কোণে হয়, আর আপনি আপনার শিশুর চোখ দেখে শিশুকে বলে ওদিকে তাকাস না, ভয় পেয়ে যাবে। তো আপনার শিশু যে ভীতুই হবে তাতে সন্দেহ কি? একটা গোটা জাতি নিরামিষ আমিষ নিয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, নিরামিষ খান, বৈষ্ণব হতে চাইলে হন, কিন্তু শক্তির বিরোধিতা করে সমাজকে শক্তিহীন করবেন না। আর আপনিও এই সমাজেরই অংশ। সমাজে সবাই যদি ঢোল করতাল নিয়ে হরে কৃষ্ণ গায় আর সারাদিন মালা জপে, তবে এই দুষ্কৃতীরা আসলে কান্না ছাড়া উপায় থাকবে না। নিজে পাঠা বলি না দিলেও এর বিরোধিতা করবেন না। সমাজে গোপাল পাঠাদের প্রয়োজন রয়েছে, না হলে সমাজকে কেউ বাঁচাতে পারবে না। পাঠা বলি না দিলেও মিনিমাম চাল কুমড়া বা আখ বলি দিন। রক্ত না চাইলে মিনিমাম সিন্দুর মাখিয়ে ওই চাল কুমড়ার গায়ে রক্তের আভা তৈরি করুন, যাতে মিনিমাম খাড়া চালানো অভ্যাস হয়, মিনিমাম রক্ত দেখা অভ্যাস হয়। আবারও বলছি, চিরকাল সনাতন রীতিনীতির প্রতি নিজেরা অসম্মান দেখিয়েছেন বলে আজ এই দুরবস্থা। ধর্মকে রক্ষা করতে শিখুন, তবেই ধর্ম আপনাকে রক্ষা করবে। নয়তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার সুযোগ পাবে না, তার আগেই সমস্ত সনাতন ধ্বংস হয়ে যাবে, যতই তিনি বলে থাকুন যদা যদা হি ধর্মস্য ইত্যাদি। সবশেষে একটা পয়েন্ট বলবো, সেটা হলো ধর্মের প্রচারে অংশ নিন। দুর্গাপুজোর সময় ডিজে পার্টি না করে শাস্ত্রীয় সভা করুন, যেখানে দুর্গাপূজা কি এবং কেন এই নিয়ে আলোচনা হোক।
10 কিলোমিটার রাস্তা হেঁটে শিবের মাথায় জল ঢালুন, কিন্তু শিব কে, কি তার পরিচয়, কেন শিবলিঙ্গে জল ঢাললেন, শিব কি আদৌ গাঁজা খায়, এই নিয়ে জানার জন্য শিব পুরাণ, ভাগবত পুরাণ এগুলো পড়ুন। যদি না পড়েন তবে ইউটিউবে শুনুন এবং 10 জনকে জানান কৃষ্ণের শুধু রাসলীলা নয় বা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নয়, কিভাবে সে কংসকে হত্যা করেছিল, কিভাবে সে সুদর্শন দিয়ে জরাসন্ধকে বধ করেছিল, কিভাবে সে অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রাণ নিতে 2বার ভাবেনি। সেই বীর গাথার আলোচনা হোক বেশি করে। কালী পুজোর সময় একটা সভা করুন, যেখানে শাস্ত্রজ্ঞ কোনো পণ্ডিত আসুক, যেখানে আলোচনা হোক কালীর হাতের খাড়া কেন, কেন কালী কাপড় পরে না ইত্যাদি। এইভাবে প্রতিটি পুজোয় প্যান্ডেলে ডিজে বা মদের পিছনে পয়সা নষ্ট না করে একটু এগুলোর আয়োজন করুন। এটা পুজো উদ্যোক্তাদের প্রতি আমার অনুরোধ। এগুলোর দ্বারাই নবপ্রজন্ম ধর্ম সম্পর্কে জানবে, বুঝবে, এগুলোই তো সমাজকে উদ্বুদ্ধ করবে। এভাবেই তো হবে নবসূচনা। এর দ্বারা আমরা শুধু নিজেদের ঐক্যবদ্ধ করতে পারবো, নিজেদের সচেতন করব, নিজেদের শক্তি বৃদ্ধি করব। আর ইতিহাস সাক্ষী সনাতনী হিন্দুরা কখনো দুর্বলকে আক্রমণ করেনি, করবেও না। কিন্তু আজকের বাংলাদেশের অবস্থা যদি ভবিষ্যতে পুনরাবৃত্তি হয়, তবে ওদের 100-র বিরুদ্ধে আমাদের 1000টা গোপাল পাঠা যেন তার জন্য প্রস্তুত থাকে, তার ব্যবস্থা আজ থেকেই আমাদের করতে হবে। না হলে কি হবে নিজেরাই দেখে নিন আজকের বাংলাদেশকে। সব মন্দির ভাঙিয়া দিবারে আমার মন্দির রক্ষা করো তোমরা সবাই সবাই তোমার কাছে বলে জোর আমি পাইরা কেন এটা কি অপরাধ আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম হবে ভাই ভাই বাঁচাও ভাই ভাই তো আজকের মতো এই পর্যন্তই। না, আমি আজ আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না। সত্যি বলতে সেটা বলার কোনো ইচ্ছা বা আগ্রহ আমি নিজের ভেতর খুঁজেই পাচ্ছি না, কিন্তু শেয়ার করতে অবশ্যই বলবো। প্লিজ হাত জোর করে বলছি, শেয়ার করে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে দিন। জানি হয়তো হিন্দুদের ঘুম কোনোদিনই ভাঙবে না, তবু ইতিহাসের কাছে এটুকু তো আমরা বলে যেতে পারবো যে আমরা সবাইকে জাগাতে চেষ্টা করেছিলাম। মহাকাল সবাইকে গ্রাস করবে, একদিন করবেই, মৃত্যু সকলের হবে, কিন্তু মহাকালের আগে মহা পিশাচের হাতে যাতে বধ না হতে হয়, তার জন্য এই ভিডিওটা আপনাদের শেয়ার করার অনুরোধ জানাই। এখানেই শেষ করছি। বাংলাদেশে সনাতন ভাইদের সমর্থনে এর বেশি আমি একজন সাধারণ মানুষ হয়ে কী বা করতে পারি। নমস্কার।